আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন, অবশ্যই আপনি একজন ক্রিয়েটর অথবা নতুন একজন ইউটিউবার। তো আজকের ভিডিওতে আমি এমন কিছু বিষয় আলোচনা করব যেটা প্রত্যেকটা নতুন ইউটিউবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার হাতে যদি 5টা মিনিট সময় থাকে, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। আশা করি আপনার সময়টা লস হবে না। আজকের বিষয়ে আমি কথা বলবো ইউটিউবে স্প্যামিং কমেন্ট কি এবং স্প্যামিং কমেন্ট করলে চ্যানেলের কী রকম প্রভাব পড়ে, কি কি ক্ষতি হতে পারে, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো চলুন আমরা যাচ্ছি এখন মূল আলোচনায়। তো দেখুন, আমরা স্প্যামিং কমেন্ট কিভাবে করি, যারা বিশেষ করে নতুন ইউটিউবার যারা আছি। সো নতুন ইউটিউবাররা কি করে, যখন বড় বড় ইউটিউবাররা যখন ভিডিও আপলোড করে, তাদের ভিডিওর নিচে গিয়ে এরকম কমেন্ট করে, আমার চ্যানেলে একটু ঘুরে আসুন, নতুন ইউটিউবাররা কে কে আছেন, সবাই একে অপরকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাই, সবাই একে অপরকে আমরা সাপোর্ট করে এগিয়ে যাই, আসুন। তো এগুলোই কিন্তু হচ্ছে স্প্যামিং কমেন্ট। আপনার আপনি যে চ্যানেল দিয়ে এই সকল কমেন্ট করতেছেন, তো সেই চ্যানেলের উপরে কিন্তু ইউটিউব কিন্তু একটা বিরূপ প্রভাব সৃষ্টি করে। কিভাবে সেটা? তো দেখুন কি হয়, আপনি যখন এই স্প্যামিং কমেন্টগুলো করেন, তখন কিন্তু আপনার চ্যানেলে উইদাউট ভিডিওস ভিউজ, কোনো প্রকার ভিডিও থেকে ভিউজ ছাড়া কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কাউন্ট হচ্ছে। আপনি যদিও সাবস্ক্রাইবার আনতে পারেন অন্যান্যকে ইমপ্রেস করে, যে আমার চ্যানেলে ঘুরে আসুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন, সবাই একে অপরকে সাপোর্ট করি, এরকমভাবে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই আসে। কিন্তু আপনি যে সাবস্ক্রাইব যে বাড়াচ্ছেন, আপনি যে এই যে সাবস্ক্রাইবারগুলো বাড়াচ্ছেন, এগুলোতে আপনার কি লাভ হবে বলুন? আপনার চ্যানেলে যদি 10টা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকে, আপনি ভিডিও আপলোড করলে কিন্তু মিনিমাম একটা হলে আপনি ভিউজ পাবেন। কিন্তু আপনার চ্যানেলে এরকম ইনভাইট করে করে সাপোর্ট করুন, আসুন আমরা সাপোর্ট করি, একে অপরকে আমরা সাপোর্ট করি, এগিয়ে যাই, এরকম স্প্যামিং কমেন্টের মাধ্যমে আপনি যে সাবস্ক্রাইবগুলো নিয়ে আসেন চ্যানেলে, মনে করুন আপনার চ্যানেলে 500টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, এর মধ্যে আপনার সবগুলোই কিন্তু স্প্যামিং করে নিয়ে আসা সাবস্ক্রাইবার। তো এখানে কি হচ্ছে, আপনি ভিডিও আপলোড করতেছেন, তো সেই ব্যক্তি কিন্তু আপনার ভিডিও কিন্তু দেখবে না, যেহেতু সে কিন্তু ভিডিওর মাধ্যমে আপনার আসেনি, আপনার ভিডিও দেখে কিন্তু সে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি। তো এর জন্য কিন্তু আপনি যখন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু অবশ্যই সে ভিডিওটা সে যখন সামনে আসবে, তখন সে স্ক্রলিং করে চলে যাবে। এতে করে কি হবে, ইউটিউব কিন্তু ইমপ্রেশন দিচ্ছে ঠিকই, কিন্তু আপনার যে ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার বা স্প্যামিং এর মাধ্যমে যে সাবস্ক্রাইবার নিয়ে আসা, এর জন্য কিন্তু তার সামনে আপনার ভিডিও কিন্তু শো করছে ঠিকই, ইউটিউব কিন্তু ইমপ্রেশন ঠিকই দিয়েছে, কিন্তু আপনার চ্যানেলে কি হয়েছে, সে কিন্তু ভিডিওটা কিন্তু অ্যাভয়েড করে চলে গেছে। তো এতে করে কি হবে, ইউটিউব কিন্তু বুঝে যাবে যে আপনার ভিডিওতে কোনো প্রকার দম নেই বা আপনার ভিডিওটা কোয়ালিটিফুল না। কিন্তু আপনি কিন্তু ভিডিও সুন্দর করে তৈরি করেছেন, ভিডিওতে সব কিছু ঠিক আছে, থাম্বনেইলও ঠিক আছে, কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ওই যে একটা রং পার্সনের কাছে গেছে, যা আপনি একটা অবৈধভাবে একটা সাবস্ক্রাইবার নিয়ে এসেছেন, তার কাছে ভিডিওটা শো করেছে, এখন আপনার ভিডিওটা কিন্তু সে স্কিপ করে চলে গেছে। এতে করে ইউটিউব মনে করতেছে যে এই ভিডিওতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, এর জন্য কিন্তু ভিডিওতে কিন্তু ক্লিক করতেছে না বা ক্লিক করছে না লোকজন। তো এই জন্যই আমি বলি যে স্প্যামিং কমেন্ট করা বাদ দিন। আপনার চ্যানেলে যদি 10টা সাবস্ক্রাইবার থাকে, তাহলে 10টা যদি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হয়, আমি বলতে চাচ্ছি, যদি আপনি ভিডিওর মাধ্যমে কোনো অডিয়েন্স নিয়ে আসতে পারেন শুরুর দিকে, তো সেই অডিয়েন্স যদি কমও হয়, তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটা কিন্তু অর্গানিকভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রোথ হতে থাকবে। এরকম আস্তে আস্তে যখন চ্যানেলটা গ্রো হবে, তখন কিন্তু আপনার প্রত্যেকটা সাবস্ক্রাইবার কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকবে এবং লিগ্যাল সাবস্ক্রাইবার থাকবে। এতে করে কি হবে, আপনি যখনই ভিডিও আপলোড করবেন, তখনই কিন্তু তারা ভিডিওটা দেখার জন্য সেই ভিডিওতে ক্লিক করবে এবং ফুল ওয়াচ টাইম দিবে। এতে করে আপনার ভিডিওতে কিন্তু অডিয়েন্স রিটেনশন কিন্তু বাড়বে এবং অ্যাভারেজ ভিউজ ডিউরেশন টাইম কিন্তু বাড়বে এবং আপনার ভিডিওটা কিন্তু সিটিআর বা ক্লিক থ্রো রেট কিন্তু বাড়বে। এতে করে কিন্তু আপনার সব দিক দিয়ে কিন্তু প্লাস পয়েন্ট। কিন্তু আপনি যখনই সাব ফর সাব করে স্প্যামিং কমেন্ট করে সবাইকে ইনভাইট করবেন, আমার পরিবারে ঘুরে আসুন, আমার এখানে নতুন নতুন ইউটিউবাররা কারা আছেন, আসুন আমরা সাপোর্ট করি একে অপরকে, এরকম ভাবে যখন সাবস্ক্রাইবার নিয়ে আসবেন, তখন আপনার সাবস্ক্রাইবার বাড়বে ঠিকই, কিন্তু আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে কোনো প্রকার ভিউজ আসবে না।
তো এই সকল বিষয় যারা প্রথম থেকে বুঝে শুনে চ্যানেলটা গ্রো করবেন, অবশ্যই দেখবেন আপনারা শুরু থেকে কিন্তু ভালো পজিশনে চলে যেতে পারবেন। আর ওই ব্যক্তিগুলো ইউটিউবে ব্যর্থ হয় যারা এই প্রথম দিকেই শুরুর দিকে যারা রং ওয়েতে চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করতে থাকে, তাদের সাবস্ক্রাইবার হয়ে যায় 1K প্লাস, কিন্তু এদিকে ওয়াচ টাইম 30-40 ঘন্টাও কমপ্লিট হয় না, কারণ তাদের সাবস্ক্রাইবার সংখ্যা বেশি আছে কিন্তু তারা সবগুলো হচ্ছে অবৈধ বা ইলিগাল সাবস্ক্রাইবার, স্প্যামিং করে নিয়ে আসা। তো অনেক কথা বলে ফেলছি, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। আশা করি ভিডিও থেকে বুঝতে পেরেছেন স্প্যামিং কমেন্ট কলগুলো। এবং হ্যাঁ, আপনি আপনার চ্যানেল দিয়ে, আপনি যে চ্যানেলে কাজ করেন সেই চ্যানেল দিয়ে বড় কোনো ইউটিউবারের কমেন্টে আপনি কমেন্ট করতে পারবেন, ঠিক আছে, কিন্তু সেই ভিডিও সম্পর্কিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো সেই ভিডিওতে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন যে ভালো ভিডিও, হেল্পফুল ভিডিও, নাইস ভিডিও, এরকম কমেন্ট করতে পারেন। কিন্তু আপনি এই কাজগুলো থেকে বিরত থাকবেন। আপনি আমার পরিবারে ঘুরে আসুন, আপনি নতুন ইউটিউবার হলে একে অপরকে আমরা সাপোর্ট করি, এই সকল বিষয়গুলো যখন আপনি কমেন্ট করবেন তখন কিন্তু ইউটিউব কিন্তু বুঝে যাবে যে এটা হচ্ছে স্প্যামিং কমেন্ট, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিন্তু এই সকল কমেন্টগুলো করা হচ্ছে চ্যানেল থেকে। তো তখন আপনার চ্যানেলে কিন্তু যখন ভিডিও আপনি আপলোড করবেন তখন ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ইমপ্রেশন কমিয়ে দেবে, ফলে কিন্তু সেই ভিডিওগুলো লোকজনের কাছে পৌঁছাবে না, অল্প লোকের কাছে পৌঁছাবে, এতে করে আপনার ভিউজ কম আসবে, চ্যানেলটাই একেবারে ডাউন হয়ে যাবে। তো নিজের ইচ্ছায় যদি নিজের চ্যানেল ক্ষতি করেন তাহলে কিছু বলার নেই। আশা করি আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছেন স্প্যামিং কমেন্ট কি এবং এই স্প্যামিং কমেন্ট থেকে কিভাবে আমরা সেফ থাকবো। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেটাও কমেন্টে বলবেন, আমি পরবর্তী কোনো কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদের সাহায্য করব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো এরকম হেল্পফুল ভিডিওতে।